চিন্তা করে নারী নরে আমি আপনাদের জানাই, নারী নিয়ে ব্রহ্মচারী সাজিবে সবাই। মাসে 1 বছরে 12 তার থেকে কমাইতে পারো, পিতৃ সন্তানি দোলা ধরে রাখতে পারো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র ভাবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে। তবেই তো হরিকে ডাকা লাগে না, হরি ডাকে নেবে। তোমার কাছে বলছি আমি অদ্য সবাই তবে, কি কারণে আসলে বললাম চিন্তা করেন তাই। নিঃসনাম নিয়ে এসেছে হরিচাঁদ গোসাই, আদি হরি আমার চিরচ্ছাই ছিল, স্বনাম সফলা ডাঙাতে আসিল। 32 চিহ্ন আমি লক্ষণে দেখতে পাই, এই কারণে সরব বলে বলে নিজের চোখে দেখি আমি সেই রূপ তাই। আমি শুধু না আরো আসে গো সবাই। হীরা মনে যেই জলে বটে ছিল, রাম রূপ দেখে তার নয়ন দুরল। শুধু আমি নয়, হীরামন রাম রূপ দেখেছে। কমল দাস বৈরাগী বৃন্দাবনে যাবে, আইনের উপর দিয়ে হেঁটে দিয়েছিল তবে। পিছন থেকে আমার হরি ডেকে কয়, বৃন্দাবনে যাও কাহারো আশায়। এই কথা মনে মনে দেখো বটে ভেবে, বৃন্দাবনে গেলে কি কৃষ্ণর দেখা পাবে। শোনো কমল দাস তোমারে জানাই, বৃন্দাবনে এখন কৃষ্ণ বটে নাই। ছোট 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 এখন বৃন্দাবনে যাও কমল দাস, কিন্তু বৃন্দাবনে যে কৃষ্ণ নাই। কৃষ্ণ কোথায় আপনাদের কাছে প্রকাশ করি। ধরেন বাবা সম্রাট হয়ে বলছি, কদম বাড়ি আমার বাড়ি। এখন কদম বাড়ি গেলে ক্যামেরা পাবে, আমি তোরা কান্দি, আমি তোরা কান্দি। কদম বাড়ি গেলে কি হবে, বাড়ি আমার কদম বাড়ি, কিন্তু কদম বাড়িতে তো এখন নাই। হরিচাঁদ ঠাকুর বলে কমল দাস তোমারে জানাই, বৃন্দাবনে এখন যাবে কৃষ্ণ সেথায় নাই। কমল দাস অন্তরেতে করিল ধারণা, হরিচাঁদের কথাই আমি পিছনে ফিরব না। আলের উপর দিয়ে যখন হাঁটা দিল, হঠাৎ করে তার মনেতে ভাবিল, মনে ভাবে কি বললো, কি বললো হরিচাঁদ ঠাকুর কি বললো। এমন সময় যখন পিছনে তাকায়, দেখতে পারে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে কৃষ্ণর সভায়। কমল দাস বৈরাগী এসে প্রণাম করে পায়, আমার কৃষ্ণ এসেছে এই ওরা কান্দির গায়ে। তাইতে মনে মনে করিলাম ধারণা, হরির পায়ে পুজো দিল বাকি আর থাকে না। গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম আনিল, কিন্তু কলিতে এই নাম নষ্ট করে দিল। মানুষে হরে কৃষ্ণ নাম জপ করে ভাই, এই 16 নামের কথা মহাপ্রভু বলে নাই। তবে তার কাছে আমার জানার বিষয়, তোমরা বৈষ্ণবে যারা এই যে হরে কৃষ্ণ নাম গাও, তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম তো প্রভু গায় নাই। গৌরাঙ্গ মহাপ্রভু হরি বল বলিত, হরি নাম দিয়ে গেছে এই জগতে তত। তাই নয়, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। পরিষ্কার বলছে হরি নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে তোমরা কৃষ্ণ নাম নাও কেন? প্রভুই তো বলছে হরি নাম। শুধু তাই নয়, আরো কি বললেন, হরিনাম ছাড়া গতি নাই। আরো বলেছেন জগতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হয় এই হরি নাম। এই তো নগরাদি গ্রামে যা ছিল, হরিচাঁদ ঠাকুর এসে নাম করল। পীড়িত জাতির জন্য এলো হরিচাঁদ, ফেরতে গেছে একটা প্রেমেরই ফাঁক। চিন্তা করেন এই জগতে তাই, ভক্তের থেকে আর বড় যে কেউ নাই। প্রভু বললেন আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। এইখানে ঋষি মুসি সন্ন্যাল কার কথা বলেনি, বলছে ভক্তের কথা। শাস্ত্রে বললেন কি মুসি হয়েও সুচি হয় যদি কৃষ্ণ ভজে। আর